আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিক স্যার। আমি আজকে আলোচনা করব গ্রামারের পার্টস অফ স্পিচ নিয়ে। আমরা এখন দেখব পার্টস অর্থ কি, অংশগুলো। অপ অর্থ হচ্ছে এর, আর স্পিচ অর্থ হচ্ছে উক্তি বা কথা। তাহলে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে উক্তি বা কথার অংশগুলো। আমরা একটা এক্সাম্পল দেখি। হি ইজ গোয়িং টু কলেজ উইথ হিজ ফ্রেন্ডস। আমরা এই সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটি ওয়ার্ড ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করছে, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডই ভিন্ন ভিন্নভাবে কাজ সম্পাদন করছে। আর এই প্রতিটি ওয়ার্ডটাকেই এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে, এই প্রত্যেকটা ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ। আমরা যদি সংজ্ঞা বলি যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ। স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। নাউন, 1 নাম্বার হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে কি, যে কোনো নাম। নাউন বলতে যে কোনো নামকে বোঝায়, যেমন ঢাকা, দ্য হর্স, অনেস্টি, জামাল অ্যান্ড কামাল। এই প্রত্যেকটা এক একটা নাউন। আমরা একটা এক্সাম্পল দেখি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে এই যে ঢাকা দেখতে পাচ্ছি, এই ঢাকাটাই হচ্ছে নাউন। ওকে। 2 নাম্বারটা হচ্ছে প্রোনাউন। প্রো অর্থ হচ্ছে পরিবর্তে। আমরা যদি প্রোনাউনটাকে ভাঙি তাহলে 2টা অংশ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে নাউন। তাহলে প্রো অর্থ হচ্ছে পরিবর্তে, আর নাউন অর্থ হচ্ছে নাম। তাহলে কি দাঁড়াচ্ছে, নামের পরিবর্তে। তাহলে নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয়, প্রোনাউন বলা হয়। যেমন আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এটসেট্রা। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি। হি গোজ টু স্কুল ডেইলি। এখানে আমরা কি ব্যবহার করলাম, হি ব্যবহার করলাম। যে কোনো নামের পরিবর্তে আমরা হি ব্যবহার করতেছি। এই হিটাই হচ্ছে প্রোনাউন। 3 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি বোঝায়, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলোকে বোঝায়। যেমন গুড, ব্যাড, ইল, রিচ, ব্লু, রেড, 1, 2, মাচ। এগুলোই হচ্ছে এক একটি অ্যাডজেক্টিভ। আমরা একটা এক্সাম্পল দেখি সেন্টেন্স আকারে যে হি ইজ আ রিচ ম্যান। সে একজন ধনী মানুষ। বা তাহলে এই যে ম্যান, এটা কি করছে, তার যে ধনী অবস্থাটা সেটা বোঝাচ্ছে। এই রিচ শব্দটা এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। পরবর্তীতে আমরা জানবো হচ্ছে ভার্ব। ভার্ব মানে কি বোঝায়, ভার্ব মানে যে কোনো কাজ করাকে বোঝায়। ভার্ব বলতে যে কোনো কাজ করাকে বোঝায়। যেমন ভার্ব যেমন একটা প্লে, খেলা করা, গো, যাওয়া, কাম, আসা, ডু, সিং, রান, এগুলোই হচ্ছে এক একটা ভার্ব। তাহলে আমরা একটা সেন্টেন্স আকারে দেখি। দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে এই যে প্লে একটা দেখতে পাচ্ছি আমরা, একটা ভার্ব, অর্থাৎ এখানে কি করছে, কাজ করছে, খেলা করছে। এই কারণে এটা একটা ভার্ব। ওকে। তার পরবর্তীতে আমরা জানবো হচ্ছে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব অর্থটা কি, অ্যাডভার্ব অর্থ বিশেষায়িত করা বা মডিফাই করা। কাকে মডিফাই করবে বা কাকে বিশেষায়িত করবে, কোনো ভার্বকে বা অ্যাডজেক্টিভকে। তাহলে কোনো ভার্ব অথবা
অ্যাডজেক্টিভকে কি করবে, মডিফাই করবে বা বিশেষায়িত করবে। যেমন স্লোলি মানে ধীরে ধীরে, কুইকলি খুব দ্রুত, সুইটলি খুব মিষ্টিভাবে, সার্টেনলি নিশ্চিতভাবে, ট্রুলি সত্যভাবে। তাহলে আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি যে হি ওয়াক্স স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটে, তাহলে এখানে কি বোঝাচ্ছে, সে হাঁটতেছে। কিভাবে হাঁটতেছে, ধীরে ধীরে হাঁটছে। হি রান কুইকলি, আমরা যদি এটা বলি যে হি রান কুইকলি, তাহলে এই যে কুইকলি শব্দটা লিখলাম এটাই হচ্ছে অ্যাডভার্ব। 6 নম্বরে এখন আমরা জানবো প্রিপোজিশন। প্রি অর্থ কি, পূর্বে, পজিশন অর্থ কি, অবস্থান। তাহলে প্রিপোজিশন অর্থটা কি দাঁড়াচ্ছে, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান, কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রিপোজিশনের কাজটা কি, প্রিপোজিশনের কাজটা হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করা। তাহলে প্রিপোজিশন কোনগুলা, ইন, অফ, বাই, ইনটু, ফ্রম, ফর, উইথ। এখন আমরা দুটি এক্সাম্পল দেখি। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা কোথায় আছে, অন, টেবিলের উপরে আছে। এই অনটাই হচ্ছে প্রিপোজিশন। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল, উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। তাহলে কোথায় গিয়েছিল, মার্কেটে গিয়েছিল। এই টুটা হচ্ছে একটি প্রিপোজিশন এবং কাদের সাথে গিয়েছিল, বন্ধুদের সাথে, উইথ হিজ ফ্রেন্ডস, এটাই হচ্ছে আরেকটি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের কাজটা হচ্ছে কি, কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করা। ওকে, এখন আমরা জানবো 7 নম্বরে হচ্ছে কনজাংশন। কনজাংশন শব্দের অর্থ হচ্ছে যোগ করা, একত্রিত করা বা একসাথে করা। তাহলে কনজাংশন শব্দের অর্থ হচ্ছে যোগ করা, একত্রিত করা, একসাথে করা। এবং সেগুলা কাকে যোগ করবে, কাকে একত্রিত করবে এবং কি দিয়ে করবে। দুইটা সেন্টেন্সকে বা দুইটা ক্লোজকে বা দুইটা নাউনকে কি করবে, একসাথে যোগ করবে। যেমন অ্যান্ড দ্বারা যোগ হবে, বাট দ্বারা হতে পারে, অর দ্বারা, অ্যাজ, বিকজ, এটসেট্রা। আমরা একটা এক্সাম্পল দেখি। জামাল অ্যান্ড কামাল আর টু ব্রাদার্স। জামাল এবং কামাল হচ্ছে দুই ভাই। তাহলে এই যে জামাল এবং কামালকে যোগ করা হলো কি দিয়ে, অ্যান্ড দিয়ে। এই অ্যান্ডটাই হচ্ছে একটি কনজাংশন। আচ্ছা, 8 নং হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি বোঝায়, বিস্ময়, আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, বিষাদ। অর্থাৎ ইন্টারজেকশন দ্বারা কি বোঝাবে, বিস্ময় বোঝাবে, আবেগ বোঝাবে, অনুভূতি বোঝাবে, দুঃখ বোঝাবে, কষ্ট, বিষাদ এগুলো বোঝাবে। আর এগুলোর জন্য কি থাকবে, হুডা থাকে, এলাস, হাই, হ্যালো। হুডা দ্বারা কি বোঝাবে, আনন্দ বোঝাবে, এলাস বিষাদ বা কষ্ট বোঝাবে, আর হাই বা হ্যালো দ্বারা কাউকে আহ্বান করা বোঝাবে। তাহলে আমরা একটা সেন্টেন্স এখানে একটা সেন্টেন্স দেখি যে হুররা উই হ্যাভ অন দ্য গেম, অর্থাৎ কি আনন্দ, আমরা খেলায় জিতেছি। হ্যালো আই এম কামিং, অর্থাৎ কারো মনোযোগ আকর্ষণ করে এটা বলা হয় আই এম কামিং। এই হ্যালো শব্দটা দ্বারা কি বোঝাবে, কারো মনোযোগ আকর্ষণ করা বোঝাবে। আর হুররা দ্বারা কি বোঝাবে, আনন্দ বোঝাবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে পার্টস অফ স্পিচ এবং এটার প্রকারভেদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ।